আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। সো আজকে সকালবেলা খাঁচা থেকে আমি মূলত বালতির মধ্যে বাচ্চাগুলোকে রাখি। তো দেখুন, একটা বাচ্চা বের করার সাথে সাথে দেখি বাচ্চাটা প্রচুর পরিমাণে পানি খাচ্ছিল, অন্য খাবার বাদ দিয়ে। তো এখন মাত্র রোদ উঠছে, যে কারণে মুরগিকে বাচ্চার সময় ছেড়ে দিয়েছি এবং দেখুন বাচ্চাগুলো রোদের মধ্যে কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। কারণ আমি বারবার বলি যে দিনে একবার হলেও বাচ্চাগুলোকে রোদে নিয়ে আসবেন। এবং এই বাচ্চাটি অলরেডি আমার অসুস্থ, ঠিক আছে। এখন কী কারণে অসুস্থ হলো এটা এখনও বুঝতে পারছি না। কারণ এটা দেখুন, এই বাচ্চাটা মেবি শীতজনিত কারণে না, অন্য কোনো কারণে সমস্যা হয়েছে। কারণ আমার আদার্স যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো এখনও মোটামুটি সুস্থ সবল আছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। যদিও এই বাচ্চাটির এখন এই সমস্যা, এখন একে ট্রিটমেন্ট করলেও খুব বেশি একটা কাজে দিবে না আমার ধারণা মতে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মতে। আমি জানি যে 7 দিনের মধ্যে, আমি আপনাদের বারবার বলি 7 দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাচ্চার জন্য। তো দেখুন, এই বাচ্চাগুলো যেগুলো এখনও সুস্থ আছে এগুলোর আর অসুস্থ হওয়ার সম্ভাবনা এখন মোটামুটি কিছুটা হলেও কেটে গেছে। তবে সামনে আর একটা ঝুঁকি রয়েছে, যেহেতু সামনে বসন্তকাল আসতেছে। তো এই বসন্তের মধ্যে কিন্তু এদের প্রচুর পরিমাণে বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। বিশেষ করে এটি আশেপাশে যদি কোনো মুরগির হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার বাড়িতে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোর মধ্যে এগুলো কিন্তু চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। তো এই যে দেখুন, এগুলো খাবার খুঁজে খুঁজে খাচ্ছে, আর মা এখানে এই যে বালি স্নান করছে। মেবি শরীরের তাপ নিয়ন্ত্রণ করার জন্য মূলত মুরগিরা এগুলো করে থাকে, ঠিক আছে। এটি হচ্ছে মূল। আর দেখুন এইখানে এই একা একা আর বাচ্চাগুলো এই যে পাশে দেখেন খাবার খুঁজছে, আর এটি অসুস্থ। আমি এখানে এই বাচ্চাটিকে এখনও কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা করাবো না। তার কারণ আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে এই ধরনের বাচ্চাকে ট্রিটমেন্ট দিয়ে আসলে ফিরে আনা খুব কষ্টকর। তবে যদি আদার্স বাচ্চাগুলোরও সমস্যা হতো তাহলে হয়তো বা আমি মেডিসিন প্রয়োগ করতাম। কিন্তু যেহেতু একটি মাত্র, সেক্ষেত্রে আমি এই বাচ্চাটিকে আলাদা করে রাখবো, আর দেখব যে কী সমস্যা। এখনও যেহেতু সকালবেলা, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, ঠিক আছে। তারপরে দেখব যে এর হাঁটা চলার গতি ফিরে আসে কিনা। এই যে দেখেন, ঠিক আছে, মোটামুটি এখনও কিন্তু অনেকটাই সুস্থ বলা চলে। তো আমি আরও কিছুক্ষণ দেখব, তারপরে এটিকে মেডিসিন অ্যাপ্লাই করব, ঠিক আছে। মেডিসিন অ্যাপ্লাই করার পরেও যদি দেখি কাজ না হয় তাহলে আর, যদিও হবে না, আমি মোটামুটি 90% শিওর এই ধরনের বাচ্চাগুলোকে মেডিসিন প্রয়োগ করলেও কাজে দেয় না, ঠিক আছে। তো যে কারণে মেডিসিন প্রয়োগ করেও লাভ হবে না আশা করি। আর যেহেতু এগুলো এখন পর্যন্ত সুস্থ সবল আছে, তাই এদেরকে কোনো ধরনের আশা করি কোনো ট্রিটমেন্ট বা মেডিসিনের প্রয়োজন হবে না, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।